আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি রবিন আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রবিন রনি। আর আমি এই চ্যানেলে কিন্তু ছোট ছোট ব্লগ তৈরি করে থাকি। আর আমি যেহেতু দেশের বাইরে কাজ করি, আমি যে চিড়িয়াখানায় কাজ করি, প্রত্যেকটা খাঁচার ভিডিও আপনাদেরকে পার্ট বাই পার্ট আমি প্রতিনিয়তভাবে আপলোড করে যাব। তো আপনাদেরকে কিছু টিপস দেব, আবার কিছু বলবো। আপনারা যদি এই কথাগুলো বা অভিজ্ঞতাটা নেন, তাহলে আশা করি যে আপনাদের কাজে লাগবে, এমনকি আপনারা যে কোনো সময় এই অভিজ্ঞতা নিয়ে একটা খামার ছোট্ট একটা পরিকল্পনাভাবে করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে বলবেন না। ধন্যবাদ সবাইকে। তো চলুন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আজকে আমি কিন্তু এসেছি কবুতরের বাসায়। কচুর তো খাঁচা কীভাবে কবুতর পালবেন, হ্যাঁ, এই জায়গায় কিন্তু খুব নামি দামি বা দেশি জাতের কবুতর কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে। যেমন কী জাত আমি তেমন একটা কিছু বুঝি না, হ্যাঁ, কবুতর জাতের সম্পর্কে। তো আমি অবশ্য আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্স যেটা এটা চেক করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কোন কবুতর নিয়ে কথা বলছি বা কোন কবুতর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি খাঁচার ভিতরে আছি, আপনাদেরকে একটু একটু করে দেখাবার চেষ্টা করব যে খাঁচায় কবুতর কীভাবে লালন পালন করে চিড়িয়াখানার মধ্যে। দেখুন কবুতরের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন, হ্যাঁ, সাথে কিন্তু একটা মুরগিও আছে ওই সাইডে। দেখুন ওই নিচে বসে রয়েছে, ঘুমাচ্ছে। আর যে দেখুন কবুতরের খাঁচার ভিতরে কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। উপরে সহ দেখুন, উপরে সহ দেখা যাচ্ছে, উপরে সহ দেখা যাচ্ছে। এটাই হচ্ছে ভিডিওর মূল উদ্দেশ্য, আপনাদেরকে দেখাবার জন্য। এবং কবুতর কিভাবে খাঁচা লালন পালন করা হয় শীতকালে, যারা বিশেষ করে এখন যেহেতু প্রচণ্ড শীত, বাইরে প্রচণ্ড বাতাস, দেখুন শীতের জন্য তারা কিন্তু উপরে লাইট ব্যবহার করতেছে, চিড়িয়াখানার ভিতরে লাইট ব্যবহার করতেছে। আর কবুতরগুলা কিন্তু উঠছে, তার মানে তারা বোঝাচ্ছে যে তারা এখন অনেক সুস্থ হয়ে রয়েছে। সুস্থ কবুতর দেখার একটি লক্ষণ দেখুন, এরা কীভাবে চঞ্চলক, এই জায়গাতে এই জায়গায় উড়ে যাচ্ছে, এই জায়গাতে ওই জায়গায় ঘুরছে, কেউ ঘুমাচ্ছে আর কেউ বাসার ভিতরে আছে, হ্যাঁ, বাসায় রয়েছে, খুব সহজভাবে দেখা যাচ্ছে। আর এই জায়গায় যে দেখাচ্ছে ওই জায়গায় কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আপনার কবুতর টিম করা কবুতর দেখা যাচ্ছে। বাসার ভিতর সম্ভবত বাচ্চা রয়েছে, হ্যাঁ, বাসা সম্ভবত বাচ্চা রয়েছে, ডিমও রয়েছে কিছু কিছু কবুতর। মানে এই খাঁচার ভিতরে বেশিরভাগই কিন্তু আপনার ডিম রয়েছে খাঁচার ভিতরে। এমনকি এই জায়গাতে কিন্তু চিড়িয়াখানা যে কর্তৃপক্ষ রয়েছে, কর্তৃপক্ষরা কিন্তু ডিম বাচ্চা যে তুলে নিয়ে কিন্তু বিক্রি করে থাকে, বাচ্চা নিয়েও তারা বিক্রি করে থাকে। আর সবচেয়ে পছন্দের জিনিস হলো যে আমার কবুতরের খাঁচার ভিতরে আসে যে কবুতর যে ডাকে, এই ডাকা জিনিসটা আমার তো সবচেয়ে ভালো লাগে। এখন তাদের পুরো খাওয়া দাওয়া কমপ্লিট করা শেষ। এখন রাত কয়টা বাজে আপনারা দেখলে শুনলে অবাক হবেন। এখন বাজে রাতের 1টা, এখন বাজে রাতের 1টা। এই জায়গায় কিন্তু সাদা জাতের কবুতর রয়েছে। একটা কবুতর এদিকে আসছে দেখুন। আমার তো খুব ভালো লাগে কবুতরের খাঁচার সামনে আসলে। সবচেয়ে প্রিয় হচ্ছে, আমি যে কবুতরের জন্য অনেক শখ, আমি এরকম পোষা জাতীয় কবুতর বা মুরগি, গরু এসব নিয়ে আমি খুব সাপোর্ট করি তাদেরকে। এগুলো পালার আমার খুবই শখ। কিন্তু যেহেতু আমি দেশের বাইরে থাকি, তাই আমি এগুলাকে পালতে পারবো না। কারণ আমি এসে দেখে আমার মনটাকে শান্ত করে যাই যে একসময় যদি আল্লাহ যদি আমাকে দেশে নেয়, যদি আমার ওইরকম জায়গা থাকে বা ওইরকম জায়গা থাকে, আমি ওকে পালতে পারবো। তো আমি কিছু কিছু আইডিয়া নেই যে কিভাবে পাললে, কিভাবে লালন পালন করলে কবুতর রোগ জীবাণু থেকে মুক্তি বেশিরভাগই পাওয়া যায়, আমি ওইগুলাকে চেষ্টা করি। কবুতরগুলো নাচতেছে, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, কীভাবে উঠতেছে। আর যারা যারা কবুতরের খামার করবেন তাদের জন্য মানে একটু টিপস দেই। অল্প সংখ্যক কবুতর কিনে আপনারা কিন্তু খাঁচা লালন পালন করে দেখতে পারেন। বেশি করে কিনবেন না, কারণ প্রত্যেকটা জিনিসেরই একটা অভিজ্ঞতা প্রয়োজন পড়ে। কবুতরও কিন্তু অসুস্থ হয়, কোন সময় কোন ভ্যাকসিন দিতে হবে, কোন সময় কোন ওষুধ দিতে হবে, সব কিছু যদি আপনারা বুঝে নেন, তাহলে কিন্তু অভিজ্ঞতা নেন, তাহলে কিন্তু আপনারা ভবিষ্যতে কবুতর খামার করে কিন্তু লাভবান হতে পারেন, হ্যাঁ, এমনকি বাণিজ্যিকভাবে আপনারা কিন্তু লালন পালন করতে পারেন, বিক্রি করতে পারেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।